অবশেষে বন্ধুরা ঘন্টা বাজিয়ে দিল ভারত। বাংলাদেশের ঘন্টা বাজিয়ে দিল ভারত, একদম ধরে বাজায় দিছে তো, একদম ধরে বাজায় দিছে। কিছু করার নাই। ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে বাংলাদেশ তার দাদুর সাথে পাঙ্গা নিচ্ছে। নাতি কোনোদিন দাদুর থেকে বড় হতে পারে না, এইটা বুঝে নাও। বাংলাদেশ প্রথম স্টার্ট করে ব্যাট করতে সিদ্ধান্ত নিয়েছিল, এবং এই ব্যাট করার সিদ্ধান্ত যেন তাদের কাছে জম হয়ে উঠলো, জম। বুঝতে পারলা? প্রকৃতি যেমন মানুষের চিন্তা ভাবনার কিছুটা ভাঁজ তৈরি করে, তেমনি ভারতবর্ষ বাংলাদেশকে তৈরি করেছে। তাই ভারতবর্ষ দেখিয়ে দিল যে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ দল তাদের কাছে। অ্যাকচুয়ালি কোনো যোগ্যতম স্থান তারা ভারতের কাছ থেকে পেল না, একদমই তারা যোগ্যতম স্থান পেল না। কি বলবো দাদা, কি বলবো। অবশেষে ভাইদের কথা মনে করে আমার একদম কোনো উপায় নাই, কিছু বলার অধিকার, কিছু বলার মুখ নাই। প্রথম ব্যাট করতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, এবং ব্যাট করতে নেমে তারা ঝাঁটা নিয়ে নামছে, মনে হচ্ছে ঝাঁটা নিয়ে। এক একজন যায় তো আরেকজন আসে, এক একজন যায় তো আরেকজন আসে। লিটন কুমার দাস থেকে শুরু করে তাদের যত প্লেয়াররা আছে, তানজিম হাসান থেকে শুরু করে তাদের যত প্লেয়ার আছে, সব যেন তাসের ঘরের মতো ভেঙে পড়লো। প্রথম বল স্টার্ট করে আমাদের হার্দিক পান্ডিয়া। বল থেকে ব্যাটিং থেকে শুরু করে সমস্ত কিছুই যেন বাংলাদেশের পক্ষে। সে সিংহ হয়ে গেছে, সিংহ। ও মাগো, মাথাই নষ্ট। অবশ্যই ঘন্টা বাজায় দিল বাংলাদেশের, এরমভাবে ঘন্টা বাজায় দিল। আমাদের ভারতে এসে নিয়ে নাকি বাংলাদেশের একটা ইউটিউবার যেরম শুরু করছিল, কমা টিমের সাথে খেলতে নামছে, ইন্ডিয়া কোনো টিম দিচ্ছে না, তারা সহজে হাসতে গেলে ম্যাচটি জিতে যাবে, কত না কথাই বলছে। কিন্তু এটা কি আর সর্বশেষ সেটা কি সত্যি প্রমাণ হলো? কোনোভাবেই হয় নাই ভাই, কোনোভাবেই হয় নাই। একদম একদম ওপর দিয়ে ঢুকিয়ে দিয়েছে তো। হ্যাঁ, আঁচলা দিয়ে দিল তো ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করতে নাইমো না। ইন্ডিয়া যদি সি ক্যাটাগরির টিম নামায় দেয়, তাও তোমরা ইন্ডিয়ার সাথে খেলতে পারবে না। বুঝলা বাংলাদেশ? বুঝতে পারলা? যাই হোক, খেলার মধ্যে আসা যাক। প্রথম ব্যাট করতে নামে বাংলাদেশের প্রথম ওপেনার মোহাম্মদ থেকে শুরু করে লিটন দাস থেকে শুরু করে এরা কোনো স্কোর করতে পারে নাই। প্রথম উইকেটটি হর্ষদীপ সিং পান, প্রথম 2 উইকেট হর্ষদীপ সিং পান। হর্ষদীপ সিং যথেষ্ট ভালো বল সে করেছে, বোলিংয়ে শাসন দেখিয়েছে। এবং আমাদের ডেবিউটান মায়াঙ্ক যাদব, ওর কথা পরে বলছি। ব্যাটিংয়ে যেইভাবে ওরা পরাস্ত হইল, বাংলাদেশের প্লেয়াররা যেইভাবে পরাস্ত হইল, সেখানে আর আমার কিছু বলার নাই। মাথা নষ্ট করা বোলিং করলো ভারতের ঝড়ে উড়ে গেল বাংলাদেশ। এটাই হেডিং, ভারতের জলে উড়ে গেল বাংলাদেশ। যেমন আমাদের ত্রিপুরার একটা সাইড বন্যা হয়েছে বলে তাই ছেড়ে দিয়ে বাংলাদেশের একটু ভেসে গেছিল, তেমনি এইভাবেই ক্রিকেট টিমের কাছে পতন ঘটলো বাংলাদেশের। কিছু করার নেই বন্ধু, কিছু করার নেই। পারফরমেন্সে দেখাতে হয়, ইন্ডিয়া সেটা জানে। তারা হচ্ছে টিম ম্যানেজমেন্টকে যেইভাবে স্ট্রং করছে, মাথা নষ্ট। কিছু বলার নাই, ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়ে কিছু বলার নাই। নতুন করে আমরা কি বলবো দাদা, কি বলবো। অবশেষে বন্ধুরা বাংলাদেশের যে রেজাল্ট হলো, সেটা আর বলার মতো না। 127 রান করে তারা এত ফাইট করে 127 রান করতে পারলো, এবং তার জবাবে বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে একদম ধুলোয় মিশিয়ে দিল ইন্ডিয়ার বোলাররা। सेंसेशनल मयंक यादव की आगे कोई बोल सकता है क्या? ऐसा स्पिरिट तो हम कभी नहीं देखे। इंडिया की बॉलिंग बहुत अच्छी है, এই সবভাবেই কমেন্টস করতে শুরু করলো ইন্ডিয়ার দর্শকরা। সত্যি মায়াঙ্ক যাদব প্রথম ডেবিউটান হিসেবে সে রেকর্ড গড়লো। প্রথম ডেবিউটান হিসেবে মেডিন ওভার দিয়ে শুরু করলো মায়াঙ্ক যাদব। যতটুকু এক্সপেকটেশন ছিল, ভারতীয় দর্শকদের যতটুকু এক্সপেকটেশন ছিল, তো সেই পরীক্ষায় সে পাস হয়ে গেল। সত্যি প্রথম বলটি 149 কিলোমিটারে সে ফেললো, 150 কিলোমিটার বেগে বল করলো। প্রতিটি স্পিডই যেন তারা 150 কিলোমিটার ওপর স্পিডে বল করছে, মাথা নষ্ট বেগে সে বল করছে। ও মাই গড, মায়াঙ্ক যাদব ইজ আ সেন্সেশনাল। কিচ্ছু বলার নেই, আর কাউকে কিছু শোনানোর নেই। মায়াঙ্ক যাদব ইজ আ সেন্সেশনাল। যেইভাবে ইন্ডিয়ার বোলিং ইউনিট কথা বলছে, মায়াঙ্ক যাদব থেকে শুরু করে হরদীপ সিংয়ের শাসন বোলিং, প্রথম থেকে 2 উইকেট উড়ানো থেকে শুরু করে লাস্ট ওভারে বোল্ড আউট করে দেওয়া, আমরা কোনোদিন ভুলতে পারবো না। হরদীপ সিং কি বোলিং করলো ভাই, কি বোলিং করলো, সেটি বলার মতো নয়। ওয়াশিংটন সুন্দর অলরাউন্ড পারফরমেন্স সে দেয়, সে একটি অলরাউন্ডার, যার রিপ্লেসমেন্ট। সত্যি সে
মানে অভাবনীয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে সে মেরিন ওভার নিয়ে ড্রয়ের ম্যাচটির কথা মনে আছে, মেরিন ওভার নিয়ে সে ইন্ডিয়াকে ম্যাচটি জেতালো এবং এবং চান্স পেয়ে সে ছক্কা মারছে, কিছু বলার নেই, সে ছক্কা মারছে এবং একদম বাংলাদেশের প্লেয়ারদের পেছন দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। কি ঢুকিয়ে দিচ্ছে সেটা ভালো করে জানেন। বাংলাদেশের অবস্থা কীরকম অবস্থা হয়েছে, তাদের কাছে কোনো উত্তর নেই ভারতীয় বোলিং লাইন আপের থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া ব্যাটিং বোলিং দুরন্ত পারফরমেন্স, বোলিংয়ে সে 2 উইকেট নেয় এবং ব্যাটিংয়ের কথা পরে আসছি। এবং তারপরে আমাদের নতুন ডেবিউটান নাম কি হচ্ছে আমাদের নীতিশ রেড্ডি সানরাইজার হায়দ্রাবাদে খেলে। সত্যিই মাথা নষ্ট করা প্লেয়ার সে, হয়তো আমাদের অলরাউন্ডার সূচিতে সে তৃতীয়ভাবে আসবে। হার্দিক পান্ডিয়া, তারপরে শিবম দুবে, তারপরে নীতিশ রেড্ডি। হ্যাঁ, সত্যি আমাদের ফাস্ট বোলিং অলরাউন্ডারও প্রডিউস হচ্ছে, এটি দেখে খুব ভালো লাগছে। আমাদের জিজি টিমের জিজি সবাইকেই চান্স দিয়ে খেলাচ্ছে, মাথা নষ্টই হয়ে যাচ্ছে, যথেষ্ট প্লেয়াররা ভালো খেলছে, একদম ঘন্টা বাজাচ্ছে বাংলাদেশের, এমনভাবে যাতে ঘন্টা বাজানো হয়, মাথায় নষ্ট। এবং আমাদেরকে কেকেআর ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে সেরাতম বোলার, সবচেয়ে সাকসেসফুল বোলার বলতে গেলে আমাদের বরুণ চক্রবর্তী সেদিনকে চান্স পায় দীর্ঘ 3 বছর পরে, সে আবার ডেবিউ করে, আবার সে খেলতে নেমে সে বুঝিয়ে দেয় হ্যাঁ তার মধ্যে ট্যালেন্ট আছে, তার মধ্যে সত্যিই বাংলাদেশের মতো অনেক প্লেয়ারদেরকে ভয় দেখানোরও সুযোগ অনেক আছে। সত্যিই সে 3 উইকেট পায় 32 রান দিয়ে, একদম বাংলাদেশের পেছন দিক দিয়ে সেও মেরে দেয়। আর কি বলবো বন্ধুরা, একজন যেন ফায়ারিং ক্রিকেট খেলছে সবাই। আর তারপরে শুরু হলো আমাদের ইন্ডিয়ার ব্যাটিং যা কল্পনা করতে পেরেছিল অভিষেক শর্মা প্রথমে নেমেই স্টার্ট দেয়, 5 বলে সে 16 রান করে সত্যি, আর 2টো বলের মধ্যে সে একটি রান আউট হয়ে যায়, দুঃখজনকভাবে আউট। সে যেভাবে স্টার্ট দেয় এবং আমাদের সঞ্জু স্যামসন যে 17 বলে 29 রান করে সে প্যাভিলিয়নে ফেরত যায়, তার ইন্টেন্ট দেখে খুব ভালো লাগছে। আর কি বলবো, খুবই ভালো লাগছে। ওপেনিং হিসেবে সে একটি অপশান হয়ে থাকলো। এবং তৃতীয় নামে আমাদের সূর্যকুমার যাদব একাই 5টি 6 মারে এবং তার ম্যাচের হালটি ফেরায়। এবং তারপরে নামে হার্দিক পান্ডিয়ার তো কোনো কথাই নাই, 16 বলে 39 রান করে, 16 বলে 39 রান করে সে ইনিংসটি শেষ করে 6 মেরে, 127 রান তুলে 3 উইকেটের দ্বারা। এইটা কোনো পারফরমেন্স? বাংলাদেশ কোনো পারফরমেন্স দলের মধ্যে পড়লো যে নাকি 5টা মিনিটও টিকতে পারে না। টি20 খেলতে নেমেছে টেস্ট হিসেবে, শান্ত থেকে শুরু করে লিটন দাস থেকে শুরু করে মোহাম্মদুল্লাহ থেকে শুরু করে কোনো ব্যাটসম্যানই পারলো না, যেখানে ইন্ডিয়া তার 12 ওভারে 127 রানটি চেস করে দেয়। বুঝতে পেরেছেন? 12 ওভারে 127 রান চেস করা মানে কি? এই পিচের মধ্যে তেমন কিছুই ছিল না, কিন্তু বাংলাদেশ কী করলো? বাংলাদেশ কোনো কাজই করতে পারলো না এবং ফালতু ব্যাটিং করে সে চলে গেল। তাই বলছি, ইন্ডিয়া একদম ঘন্টা বাজায় দিছে বাংলাদেশের। ইন্ডিয়ার সাথে কোনো কম্পারিজনই চলে না বাংলাদেশের প্লেয়ারদের, আজ থেকে বোঝা গেল।